নমো সংস্কৃতায় সর্বেভ্যো নমো নমো। আপনাদের সকলকে সংস্কৃত ভাষা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্যের বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীরা সংস্কৃত বিধির প্রথম ভাগেরা পঞ্চদশ অধ্যায় বানর এবং পক্ষীদের কথা, পক্ষী বানরহা কথা। এখানে আমরা দেখব বানর এবং পক্ষীদের মধ্যে সংলাপ। তো প্রথমে আমরা শুরু করছি। অস্তি নর্মদা নদী তীরে বিশালহ সামলি তরু। কি বলেছে ভালো করে তোমরা পড়ে নাও। অস্তি নর্মদা নদী তীরে, অস্তি মানে ছিল, ঠিক আছে। নর্মদা নদী তীরে অর্থাৎ নর্মদা নদীর তীরে বিশালাহা মানে বড়, সামলি তরু। কি ছিল? সামলি তরু ছিল, অর্থাৎ শিমুল বৃক্ষ। সামলি তরু মানে হচ্ছে শিমুল বৃক্ষ, অর্থাৎ নর্মদা নদীর তীরে একটি বিশাল শিমুল গাছ ছিল। তস্য শাখায়াম বহব বিহগা নির্মায় পরম সুখেন নিবসন্তি স্ম। তস্য বলতে কার কথা বলেছে? তস্য বলতে সেই সামলি তরু অর্থাৎ শিমুল বৃক্ষের কথা বলেছেন। শাখায়াম অর্থাৎ সেই শিমুল গাছটির শাখায় অর্থাৎ ডালে। বহব বিহগাহা অর্থাৎ বহু বিহগা থেকে পাখি। নিরান বলতে বাসা, অর্থাৎ পাখির যে বাসা সেটাকে বলা হয় নির্মাণায় অর্থাৎ নির্মাণ করে, পরম সুখেন অর্থাৎ খুবই সুখের সঙ্গে, নিবসন্তি স্ম অর্থাৎ বাস করছিলেন। তাহলে মানে কি দাঁড়াচ্ছে? যে নর্মদা নদীর তীরে যে বিশাল সামলি বৃক্ষ ছিল, সেই সামলি বৃক্ষের শাখায় বহু পাখি বাসা নির্মাণ করে তারা পরম সুখে বাস করছিলেন। অনন্তরম একদা মহতি বৃষ্টি অভবাত। কি বলছে? অনন্তরম অর্থাৎ তারপরে বা অনন্ত একদিন, ঠিক আছে। একদা মানে একদিন, মহতি বৃষ্টি, মহতি মানে খুব, বৃষ্টি মানে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, অভবাত অর্থাৎ হয়েছিল। অস্মিন কালে মানে সেই সময়ে, তদ বৃক্ষ সাধ্য, কি বলছে? সেই বৃক্ষের নিচে অবস্থিতান শীতে কম্পমানান বানরান দৃষ্ট বা কি পায়া বিহগাহা অবদাত। কি বলছে? অস্মিন কালে অর্থাৎ সেই সময়, কোন সময় বলো তো? যে সময় বৃষ্টি হচ্ছিল সেই সময়। তদ বৃক্ষ সাধ্য অর্থাৎ সেই বৃক্ষের নিচে, এখানে সন্ধি করা আছে, ঠিক আছে। অবস্থিতান অর্থাৎ সেই বৃক্ষের নিচে অবস্থিত, শীতে কম্পমানান অর্থাৎ শীতে কাঁপছিল, বানরান কারা? বানরদের, দৃষ্ট বা অর্থাৎ দেখে, কি পায়া বিহগা কৃপা করে পাখিরা, অবদাত পাখিরা বলল। কি বলল? ভো বানরাহা অর্থাৎ হে বানরগণ, চঞ্চুভি আনিতই তৃণই নিরান নির্মায় বয়ম সুখেন নিবসাম। কি বলছে? হে বানরগণ, চঞ্চুভি অর্থাৎ ঠোঁটের দ্বারা, চঞ্চুভি অর্থাৎ ঠোঁটের দ্বারা, আনিতই তৃণই অর্থাৎ কি বলছে? যে তৃণের দ্বারা, অর্থাৎ তৃণ বলতে কি খড়, বা পাখির বাসা দেখেছো তোমরা? পাখির বাসা কি বিভিন্ন খড় বা গাছের পাতা দিয়ে তৈরি করে, তাই না? তো ওই তৃণই নিরান, কি বলছে? নির্মাণায় অর্থাৎ তারা এই তৃণের দ্বারা কি বাসভূমি অর্থাৎ নির্মাণ অর্থাৎ তাদের যে বাসা সেটি কি নির্মাণ করেছেন। বয়ম মানে কি আমরা, কারা বলো তো? সেই পাখিরা, সুখেন নিবসাম সেই পাখিরা কি সুখে বাস করিতেছে। এটা হচ্ছে কি পাখিরা বলল। কি বলল? যে চক্ষু অর্থাৎ ঠোঁটের দ্বারা তৃণের
নিয়ে এসে আমরা বাসা নির্মাণ করে সুখে বাস করছি। এটা কি বানরদের বলল। হস্তপদাদি সংযুক্তা ইয়ম কিম অবসিদত। কি বলছে যে হস্তপদাদি অর্থাৎ হাত এবং পা সংযুক্ত, ঠিক আছে, ইয়ম অর্থাৎ তোমরা, ঠিক আছে, কিম অবসিদত অর্থাৎ কেন কষ্ট পাচ্ছ। অর্থাৎ এখানে পাখিরা বানরদেরকে কি উপহাস করছে যে আমাদের ঠোঁট আছে, সেই ঠোঁট দিয়ে আমরা কি তিনিরা বাসভূমি নির্মাণ করে অর্থাৎ বাসা নির্মাণ করে সুখে বাস করছি, কিন্তু তোমরা তো হাত পা সংযুক্ত অর্থাৎ হাত পা রয়েছে, কিন্তু তারপরে তোমরা এত কষ্ট কেন পাচ্ছ। এই শুনে এতৎ শ্রুত্বা অর্থাৎ এই শুনে বানরহা অর্থাৎ বানররা ক্রোধান্বিত অর্থাৎ ক্রোধায় অর্থাৎ তারা কি রেগে গিয়েছিল। সন্ত কি বলছে হইয়া চিন্তয়ন্তি স্ম অর্থাৎ তারা চিন্তা করলো, কি করলো, এই শুনে কি যে আমাদের ঠোঁট রয়েছে, ঠোঁটের দ্বারা আমরা বাসভূমি বা বাসা নির্মাণ করে সেখানে সুখে বাস করছি, কিন্তু তোমাদের তো হাত পা রয়েছে, কিন্তু তারপরেও তোমরা কেন কষ্ট পাচ্ছ বৃষ্টিতে। এই শুনে বানরটা কি ক্রোধান্বিত হয়েছিল। ক্রোধান্বিত কি বলছে অহ আছে হায় নিরমধ্যস্থিতা বিহগা অস্মান নিন্দতি। কি বলছে বাসার মধ্যে নিরমধ্যস্থিতা অর্থাৎ বাসার মধ্যে থাকা পাখিরা আমাদেরকে কি নিন্দা করিতেছে, ঠিক আছে। তৎ বৃষ্টি কি বলছে তৎ বৃষ্টি অর্থাৎ তারপর বৃষ্টিতে অবসানে অর্থাৎ বৃষ্টির অবসানে তে বানরা সেই বানরা বৃক্ষম আহরন্তি স্ম অর্থাৎ সেই বানরা কী করলো বৃক্ষে আহরণ অর্থাৎ বৃক্ষে আহরণ করলো অর্থাৎ বৃক্ষের মধ্যে চড়ে অর্থাৎ বৃক্ষ গাছটিতে চড়ে গেল। কোথায় বলো তো সে সামলি তরুতে। তৎ বৃষ্টি অর্থাৎ সেই বৃষ্টির শেষে অবসানে অর্থাৎ শেষে তে বানরা অর্থাৎ সেই বানরগণ বৃক্ষম আহরন্তি স্ম অর্থাৎ বৃক্ষের মধ্যে অর্থাৎ গাছের মধ্যে চড়ে গেল। তৎ তো তৈ অর্থাৎ তত মানে তারপর, তৈ মানে তারা, সর্বে নিরা অর্থাৎ সমস্ত অর্থাৎ বাসাগুলি, ভগ্না অন্ডানি চ অধ পতিতানি। কি বলছে সেই তৎ অর্থাৎ তারপর, তৈ মানে তারা, সর্বে নিরা কারা বলতো বানররা, সমস্ত অর্থাৎ পাখিদের যে বাসাগুলো ভগ্না ভেঙেল, অন্ডানি কি হচ্ছে অন্ডা অর্থাৎ আন্ডা পাখিদের যে আন্ডা সেগুলো, চ অথ অর্থাৎ তারপর পতিতানি অর্থাৎ সেগুলি তাদেরকে ফেলে দিল, ঠিক আছে। এরপর দেখো একটি হচ্ছে নীতিবাক্য রয়েছে। অত উচ্চতে কি বলছে অত উচ্চতে অর্থাৎ উপদেশ কি বলছে এর জন্য বলা হয়ে থাকে, অত উচ্চতে অর্থাৎ এর জন্য বলা হয়ে থাকে উপদেশ হি মূর্খানাম প্রকোপায় ন শান্তয়ে। কি বলছে মূর্খদিকে উপদেশ প্রদান করলে অশান্তি এবং ক্রোধের উপশম হয় না, ঠিক আছে। এখন তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলকে শেয়ার করে দেবে, যাতে সকলেই এই ভিডিওটি দেখতে পারে এবং তারা তাদের টেক্সটটি কমপ্লিট করতে পারে।